তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি সরাসরি তাবিজ তোলার একটি বিদ্যা দিব এবং দেখিয়ে দিব কিভাবে তাবিজ তোলা হয়। তো বন্ধুরা, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন এর আগে আমি একটা হিন্দু ওস্তাদের যে তাবিজ তোলা হয় সেই ভিডিও আমি আপনাদের মাঝে দিয়েছিলাম। এটা কিন্তু বাস্তবে 100-100, এটা কোনো সন্দেহ নেই। কেননা দেখা যাচ্ছে শত্রু আপনাকে অনেক রকমের হয়রানি করে থাকে, কেউ রাস্তাঘাটে করে থাকে, কেউ গুরুস্থানে, কেউ শ্মশানে, বা কেউ বাড়িতে পুঁতে থাকে, তাবিজ পুঁতিয়ে রাখে। তো এগুলো করে রাখে, শত্রুর কিছু ফায়দা পায় না, কিন্তু আপনাকে কিছু ফেরেশানে রাখে, আপনার ক্ষয়ক্ষতি হয়, বাড়িতে অনেক ঝামেলা হয়, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয়, পারিবারিক অনেক ঝামেলা হয়, শত্রুর সঙ্গে শত্রুতা বেড়ে যায়, বা আপনার বাড়ি আপনি ভালো চলতেছেন ফিরতেছেন, আপনাকে দেখতে পাচ্তেছে না, এক এক সময় এক একটা কাজ করে রাখছে, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না কে বা কারা করে রাখছে। যাই হোক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, যেখানেই থাকুক, অদৃশ্যভাবে তাবিজ আপনার হাতে চলে আসবে আজকে বলা উপায়টি যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর এখানে কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না। যদি আপনার মনে চায় আপনি সরাসরি আসবেন, আসে দেখবেন, সমস্যা নেই। কীভাবে তাবিজ তোলা হয় আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিব। এখন আমি নিজে তুলব, ঠিক আছে? এর আগে তো ওস্তাদ দিয়ে তুলাইছি, আমি নিজে তুলব এবং নিজেই আমি আপনাদের মাঝে জিনিসটি করে দেখাবো। তো তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে আসন পাতিয়ে দেখা দিচ্ছি। এখানে হচ্ছে আমার কাছে একটি লাল গামছা, ঠিক আছে? এই লাল গামছা দিয়ে আমি আশেপাশে ধারে দিলাম, এখানে কোনো কিছু নেই, ঠিক আছে? এখন আমি এই লাল গামছাটাকে, এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে অনেক কিছু থাকবে না, এখানে কিছু নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার হাতেও কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতেও কিছু নেই। তো এখানে লাল গামছাটা এভাবে ধরে সুন্দর করে এখানে আসন করে বিছিয়ে নেবেন। আর এটা অবশ্যই আপনাকে উত্তর মুখে কিংবা দক্ষিণ মুখে কিংবা পূর্ব মুখে হয়ে বসতে হবে, নতুবা কিন্তু হবে না। এরপরে আপনাকে একটা রুমাল নিতে হবে, বা ছোটো যে কোনো কাপড় নিলেই হবে। ঠিক এরকম একটা রুমাল নেবেন, এরকম একটা রুমাল নেবেন, ঠিক এরকম, ঠিক আছে? আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমার হাতে কিছু নেই, এই হাতে কিছু নেই, এখানে কিছু নেই। রুমালটা যেমনি খুশি এমনি আপনারা করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি কাছে রাখলাম, কিন্তু বন্ধুরা এখানে কাছে রাখলেই হবে না, এখানে কিছু কথা আছে, সেই কথাগুলো অবশ্যই আপনাকে পাঠ করতে হবে, নাহলে পশ্চিমকালেও হবে না। তো এখানে যদি অন্যান্য ভাইরা হয়ে থাকেন, হিন্দু ভাইরা হয়ে থাকেন, তাহলে আপনাকে সাধন করে নেবেন, সাধন করলে এই কাজটি হয়ে যাবে। আর মুসলমান ভাইরা হইলেও কিন্তু সাধন করে নিতে হবে। তো এই যে আমি আসনটা পাচ্ছি, এখানে কিন্তু ধূপকাঠি জ্বালায় নিতে হবে এবং তুলসী পাতা নিয়ে আসতে হবে 21টা। যারা সাধন করবেন তাদের ক্ষেত্রে বলতেছি, তুলসী পাতা নেবেন 21টা এবং দুধ নেবেন। সকালবেলা হিন্দু ভাইয়েরা হয়ে থাকলে সকাল বিকাল তুলসী পূজা করবেন, অবশ্যই হয়ে যাবে। আপনি যেই কালী মাতাকে, যে কালী মাকে বা যাকে দিয়ে আপনি কাজটি করাতে চান তাকে হাসিল করবেন, তাকে হাসিল করলে আপনারা এই কাজটি করতে পারবেন। এখন আমাদের এদিকে মোটামুটি কাজ শেষ, আমার কাজ শেষ। এখন আমি এখানে আসন পাচ্ছি, এখন এই আসনে বসবো। আসনে বসার আগে এখানে কিছু কথা আছে, সেই কথাগুলো আমি পাঠ করব। আপনারা দেখতেছেন আমার হাতে কিচ্ছু নেই, তো আমি আপনাদের সামনেই মুখোমুখি বসে বলতেছি, এখানে কিচ্ছু নেই, শুধু রুমালটা হাতের মধ্যেও কিছু নেই, ঠিক আছে? তো এখানে বলতে হবে, এই যে রুমালটা আছে, রুমালটার মধ্যে ধরে বলতে হবে কালীর আসন, কালীর বাসন, কালীর সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব। কথায় আছে, ইচ্ছা আছে, হবে শিবের আসন, শিবের বাসন, শিবের সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 কথায় ঘর ঘর ঘর। এখন এই বন্ধুরা এখানে কিন্তু উপস্থিত হয়ে গেল। দুহাই মা চন্ডিকাল, দুহাই মা চন্ডিকাল, দুহাই মা চন্ডিকাল। চন্ডিকালকে দিয়ে আপনি করলে চন্ডিকাল করবেন, মহাকালীকে দিয়ে করলে মহাকালী করবেন। এখন আমি এখান থেকে বসে থাকলাম। এখন বসে থাকার পরে এখানে আমি আরেকটি কথা বলবো। তাবিজ কিছুক্ষণের মধ্যে অদৃশ্যভাবে দেওয়াল থেকে আমি তাবিজ আপনাদের একটু দিয়ে দেখাবো। কীভাবে দেখাবো, কেমনে দেখাবো, বন্ধুরা আপনারা অপেক্ষা করেন, দেখতে পাবেন সব কিছু একবারে। কোনো হাতের মধ্যে কোনো কিছু নিয়ে আমি আপনাদেরকে বারবারই বলছি, কারণ আপনারা দেখতেছেন আমার হাতে কোনো কিছুই নেই, একমাত্র একটি রুমাল। হ্যাঁ, এখানে অনেকে অনেক কিছু প্রশ্ন করতে পারেন, কোনো কিছুই নেই। এখন আমি 10 মিনিট কথাখান বলবো, 10 মিনিট কথাখান বললে এখানে হাত দিব, কিছুদিনের মধ্যেই তাদের যদি চলে আসবে। আপনারা সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমার হাতে কিন্তু কোনো কিছু নেই, তারপরেও আমি এখানে এইভাবে রাখবো।
দশমনে ছয় অলঙ্কার পান থেকে বেরিয়ে গেল এবং বাংলা লক্ষণ এমন ডাকুদের মধ্যে ধীরে ধীরে এখানে একে 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 কর্ম করে ধীরে আমাদের ইমান করে মাকে জীবন কি হয় ওই মাকে বন্ধু করে তখন জীবন জীবন মাকে ঘরে ঘরে মাকে জীবনের কথা বেসুক মানে হারিয়ে যাবে। আপনারা দেখেন তো নাসিমের বাড়িতে কী কী আছে দেখেন তো আসেন যে থাকে নাসিমের বাড়ি থেকে কোনো কিছু থাকে সেই জিনিসগুলো ওখানে নিয়ে আসবেন। যদি শ্মশানের থেকে থাকে শ্মশান থেকে নিয়ে আসবেন, বাড়িতে কোথাও থাকলে বাড়ি থেকে নিয়ে আসবেন। আসেন জলদি আসেন, আসেন দেখেন নাসিমের কথায় তো আছে বাড়িতে না শ্মশানে। নাসিমের পরে যদি কোনো কিছু করা থাকে তাহলে ওটা নিয়ে আসবেন, আর না থাকে না নিয়ে আসবেন। বন্ধুরা আমি এখানে কিন্তু একটা জিনিস পাইছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা যদি খুললে কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? এখান থেকে বের করতে পারবো, এখান থেকেই পড়বে জিনিসটা, আপনারা দেখবেন। এখান থেকে আমি কিন্তু জিনিসটা অদৃশ্যভাবে চলে আসছে, আপনারা দেখতে থাকেন, দেখতে থাকলে পেয়ে যাবেন। এই যে দেখেন জিনিসটি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, মাটি থেকে মাত্র তুললাম। এই জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতের মধ্যে ধরা, দেখেন এই যে বন্ধুরা দেখেন আমার হাতের মধ্যে ধরানো আছে, ঠিক আছে? এই যে হাতের মধ্যে ধরা, এই হাতের মধ্যেই আমি জিনিসটাকে তুলে নিয়ে আসলাম মাত্র। এটা কি কি করা আছে, কি আছে এর ভিতরে আপনারা দেখতেছেন। এখানে কিন্তু মাটি লাগানো, ঠিক আছে? সরাসরি মাটি লাগানো, মাটি ছাড়া এই জিনিসটা কখনো এটাতে ছিল না, এটা মাটির মধ্যে পোতানো ছিল। এই যে মাটির মধ্যে থেকে তুলে আনা হলো। এখন জিনিসটার ভিতরে কি কি আছে সেই জিনিসটাই আমাদের দেখানো দরকার। যেহেতু এটা বান্ধা আছে, এটা বানটা খুলে দেখব। শত্রু কিন্তু আপনাকে বিভিন্ন রকম শাস্তি দিতে পারে, আপনার পারিবারিক কলহ করতে পারে, আপনাকে বান মারতে পারে, আপনাকে উচ্চাটন করতে পারে, আপনার শারীরিক ক্ষতিও দেখা দিতে পারে, আপনার বিভিন্ন রকমের সমস্যা করে দিতে পারে, আপনার আয় রোজগার বন্ধ করে দিতে পারে, আপনার শনি গ্রহ লাগা দিতে পারে, কাল দোষ লাগাই দিতে পারে। যে কোনো একটা দোষ গৃহ লাগাই দিয়ে আপনার পারিবারিক অশান্তি করে দিবে, আপনার ক্ষতিগ্রস্ত করবে, আপনাকে বিভিন্ন রকমের হয়রানি করবে। তো শত্রুর সঙ্গে পারা খুবই কঠিন। যাই হোক, যদি এরকম কেউ কারো করে থাকে বাড়িতে বা শ্মশানে বা গুরুস্থানে করে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে শত্রুর হাতে অনেক কিছুই থাকে। তো শত্রুর হাতে থাকলে কিন্তু সেটা কিন্তু আপনার কাটানো কঠিন হয়ে যাবে। আমরা এখান থেকে কাটে দিব, এরকম কিন্তু শক্তিশালী উপায়ও আছে, এখান থেকে কাটে দেওয়া হয়। তো এখানে আমরা দেখি কী কী আছে এর ভিতরে, কারণ আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝবেন না। বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি সিন্দুরের মতন কালার দেখতে পাচ্ছি, দেখি আর কি কি আছে। তো এখানে দেখা যাচ্ছে মানুষের হাড় দেখা যাচ্ছে। আর এটা কি, এটা মনে হয় মানুষের চাম বা এরকম কিছু একটা জাতীয়, বা কুচ্চা মাছ যেটাকে বলে সেই মাছের এরকম হতে পারে। আর এখানে গাছ দেখা যাচ্ছে এবং এখানে একটা হাড় দেখা যাচ্ছে। এই যে হাড় জাতীয় একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, হাড় জাতীয় একটা জিনিস। তারপরে হলো এখানে কি দেখা যাচ্ছে, আর এখানে হলো একটা কয়লা, এই যে কয়লা দেখা যাচ্ছে, কালো জাতীয় কয়লা দেখা যাচ্ছে। তারপরে হলো এই যে কাগজ দেখা যাচ্ছে একটা। তো এই কাগজের মধ্যে কি কি আছে আমরা দেখে নেই। এখানে কাকে অসুস্থ করার জন্য বান মারানো হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখে নিই, তাহলেই হয়তো অনেক কিছু আমরা বুঝে যাব। এখানে লেখাটাও কিন্তু প্রায় মিশে গেছে, পুরান হয়ে গেছে, যেহেতু কাগজের মধ্যে নাম লেখছে সিন্দুর দিয়ে, এখানে মিশিয়ে কাজটা করা লেখছে। এখানে লেখা হয়েছে সলিম এবং নাসিম, এই দুজনকে করা হয়েছে। তো এরা বর্তমান সলিম নামে যে লোকটা, এই লোকটা কিন্তু অসুস্থ, ঠিক আছে? আমাকে ফোন করে বলছে যে দাদা এই অবস্থা, একটু দেখবেন। তো আমি ওনার উদ্দেশ্যে বলছি ভাই এই যে আপনার এগুলো আমি কিন্তু তুলে দিলাম, আপনি দেখেন সরাসরি। এখানে আপনার সলিম এবং নাসিম এই দুজন, আপনারা কী হবেন জানি না, ওনাদের উপরে কাজ করা হয়েছে। তো এই কাজগুলো চালান করে ছাড়ে দিতে হবে, তারপরে এই কাজগুলো এখান থেকে আপনাদের উপর থেকে কেটে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।